কাজ, খাদ্য, রেগার কাজ, রাস্তা সংস্কার, পানীয় জল, বিদ্যুতের মান উন্নয়ন সহ 15 দফা দাবির ভিত্তিতে বুধবার সিপিএম কমলপুর মহকুমা কমিটির পক্ষ থেকে দুর্গাচৌমুহনী ব্লকে ডেপুটেশন প্রদান করা হয়। বুধবার এদিন দুর্গাচৌমুহনী এলাকায় এক মিছিল পরিক্রমা করে দুর্গাচৌমুহনী ব্লকের বিডিও তুষার আলমের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। উপস্থিত ছিলেন সিপিএম কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাস, মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য রঞ্জিত ঘোষ, ছাত্রনেতা সুলেমান আলী সহ অন্যান্যরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিটির সম্পাদক অঞ্জন দাস জানান, প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে গণডেপুটেশন সামিল হয়েছে। শাসক দল আসার পর রাজনৈতিক সন্ত্রাসের পাশাপাশি সিপিএম দুর্গাচৌমুহনী অফিসটি জবরদখল করে ব্যবহার করছে। একদিকে প্রচন্ড খরায় প্রাকৃতিক দুর্যোগে জুম চাষিরা ক্ষতিগ্রস্তের মুখে, তাদের জন্য সরকারের তেমন কোনো চিন্তাভাবনা নেই। তার পাশাপাশি রেগার কাজ নেই বললেই চলে। কোনো পঞ্চায়েতে কাজ দেওয়া হলেও কাজের পর মজুরি দেওয়া হচ্ছে না। তা থেকে দলগত বৈষম্য, হেনস্থা ও হয়রানির শিকার হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। মহকুমা কমিটির উদ্যোগে দুর্গাচৌমুহনী ব্লক ভিত্তিক 15 দফা দাবির ভিত্তিতে আজকে আমরা প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই আমরা গণডেপুটেশনে সামিল হয়েছি। সরকার নতুন আসার পরেই একদিকে নির্বাচনোত্তর পরিস্থিতিতে রাজনৈতিক সন্ত্রাস ছিল, এখনো আছে। আজকে আমরা লক্ষ্য করেছি যে শাসক দল এখানে যে দুর্গাচৌমুহনী অফিসটি আছে, তাদের এই অফিসটি সিপিএম এর অফিস ছিল, তারা জবরদখল করে এই অফিসটি ব্যবহার করছে। এই অফিসে তারা জমায়েত সংগঠিত করেছে। আমরা আরক্ষা প্রশাসন, ব্লক প্রশাসনের অনুমতি নিয়েই জনজীবনের কাজ, খাদ্যের জ্বলন্ত জীবন যন্ত্রণার গুরুত্বপূর্ণ 15 দফা দাবি নিয়ে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি। একদিকে প্রচন্ড খরায় প্রাকৃতিক এই দুর্যোগে আউশ ধান, জুম চাষ, সমস্ত চাষিরা ক্ষতিগ্রস্ত, তাদের জন্য সরকারের কোনো চিন্তা ভাবনা নেই। রেগার কাজ নেই বললেই চলে। রেগার কাজের ডিমান্ড ফ্রম বামপন্থী শ্রমজীবী পরিবাররা যখন দিচ্ছেন, তাদের কাজ দেওয়া হচ্ছে না। যদিও কোনো পঞ্চায়েতে কাজ দিচ্ছেন, তাদের নির্দিষ্ট বাড়ি থেকে যত দূরে সম্ভব তাদের কাজ দেওয়া হচ্ছে। কাজ শেষে সময় মতো রেগার মজুরি পেমেন্ট করা হচ্ছে না। তাতে একটা দলগত বৈষম্য, হয়রানি, হেনস্থার শিকার হচ্ছেন।